হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 5 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো প্রথমে দেখে নিই একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর দাও। পলাশির যুদ্ধ হয়েছিল অপশন বি 1757 সালে। পরে প্রশ্ন কি আছে? সত্য বিলোপ নীতি প্রয়োগ করেন অপশন ডি লর্ড ডালহৌসি। পরে প্রশ্ন কি আছে? 1722 সালে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে। উত্তর হবে কি অপশন সি সাদাত খানের নেতৃত্বে। পরের প্রশ্ন কি আছে? আলীনগরে সন্ধি হয়েছিল। উত্তর হবে কি অপশন বি সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। পরের প্রশ্ন কি আছে? 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন অপশন এ উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন কি আছে? মাদ্রাজ প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল ওটাকা মুন্দ। উত্তর হবে কি অপশন বি। চলো এবার দেখে নি দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। 1765 খ্রিস্টাব্দ থেকে ড্যাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল। উত্তর হবে কি 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরে প্রশ্ন কি আছে? ড্যাশ নেতৃত্বে আফগান আক্রমণে 1756 থেকে 1757 খ্রিস্টাব্দে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল। উত্তর হবে কি আহমদ শাহ আবদালি। পরে প্রশ্ন কি আছে? 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ড্যাশ কলেজ প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে কি ফোর্ট উইলিয়াম কলেজ। পরে প্রশ্ন কি আছে? শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন ড্যাশ। উত্তর হবে কি উইলিয়াম কেরি। কি হবে? উইলিয়াম কেরি। চলো এবারে দেখে নি তিনের দাগে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। অন্ধকূপ হত্যা কি? এটা তোমাদের আগের মডেল সেটে দেখানো হয়েছে। পরে প্রশ্ন কি আছে? কে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? উত্তর হবে কি লর্ড কর্নওয়ালিস 1793 সালে। পরে প্রশ্ন কি আছে? বেনারসে কে কোন উদ্দেশ্যে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? দেখে না উত্তরটা তোমরা। জনাথন ডানকান 1791 সালে বেনারসে হিন্দুদের আইন, সাহিত্য ও ধর্ম সম্পর্কে অধ্যয়নের জন্য সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন কি আছে? সালে কোন মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দেন? উত্তর হবে কি 1765 সালে দ্বিতীয় শাহ আলম। চলো এবার দেখে নি চারের দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। এটা তোমাদের আগের মডেল সেটে দেখানো হয়েছে। পরের প্রশ্ন কি আছে? কে অধীনতামূলক মিত্রতার নীতি চালু করেন? উত্তর হবে কি লর্ড ওয়েলেসলি। এবং কে স্বেচ্ছায় এই নীতি গ্রহণ করেন? উত্তর হবে কি হায়দ্রাবাদের নিজাম। পরের প্রশ্ন কি আছে? রেসিডেন্ট কাদের বলা হতো? না উত্তরটা তোমরা। রেসিডেন্ট কাদের বলা হতো? চলো এবারে পরের প্রশ্ন কি আছে? 1784 সালে কে ভারত শাসন আইন প্রণয়ন করেন? উত্তর হবে কি উইলিয়াম পিট। পরের প্রশ্ন কি আছে? এই আইনের দুটি ফলাফল লেখো। এখানে উত্তরটা তোমরা। ভারত শাসন আইনের দুটি ফলাফল। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? উডের প্রতিবেদন সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখে না উত্তরটা তোমরা। উডের প্রতিবেদন, এখান থেকে এইটুকু লিখবে। তো চলো আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।